ফেনীতে নিজাম হাজারের নির্দেশে ছাত্র জনতার ওপর গুলি, গণহত্যা, অস্ত্র দেন যারা। ফেনীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ৪ অগস্ট শহরের মহিপালে ছাত্র জনতাকে গণহত্যায় ২ জন আসামি গতকাল সন্ধ্যায় আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। বর্বরোচিত হত্যাযজ্ঞে অংশ নেয়া র্যাবের হাতে গ্রেফতার হওয়া সদর উপজেলার বালিগাঁও ইউনিয়ন যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক মুরাদ হোসেন বাবু ও পৌরসভা ৪ নং ওয়ার্ড ছাত্রলীগ সাধারণ সম্পাদক ওসমান গনি লিটন আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আইনজীবী মেজবা উদ্দিন ভূঁইয়া জানান, শহীদ মাহবুবুল হাসান মাসুম হত্যা মামলায় ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারহানা লোকমানের আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আসামি মুরাদ। শহীদ ওয়াকিল আহমদ শিহাব হত্যা মামলায় ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইয়েদ মোহাম্মদ শাফায়েতের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন আসামি ওসমান। আদালত ও মামলার তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জবানবন্দিতে ওসমান আদালতকে জানিয়েছে ৪ অগস্ট সকালে সেসহ ৮ জন পৌরসভায় যায়। সেখানে আরও ৩০০ থেকে ৪০০ মানুষ উপস্থিত ছিল। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি নিজামুদ্দিন হাজারী ওই স্থানে উপস্থিত সবার উদ্দেশ্যে বক্তব্য রাখেন। তার বক্তব্যে যে কোনো মূল্যে ছাত্র জনতাকে প্রতিহত করার জন্য উপস্থিত নেতাকর্মীদের নির্দেশ দেন। এ সময় তার পাশে ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সুসেন চন্দ্র শীল ও পৌর সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন মিয়াজি। এরপর মাস্টারপাড়া নিজাম হাজারীর বাড়ির এলাকা থেকে সাদা প্রাইভেট কারের মাধ্যমে ব্যাডমিন্টন ব্যাগে করে শর্টগান আনা হয়। পৌরসভার লিবার্টি সুপার মার্কেটের নিচতলায় কৃষক লীগের অফিস কক্ষে ওসমান সহ ৮ জনকে ডেকে নিয়ে ৮টি শর্টগান ও ১০ রাউন্ড করে কার্তুজ দেয় পৌর যুবলীগ সভাপতি রফিকুল ইসলাম ভূঁইয়া ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বাবলু। সূত্র আরও জানায়, মহিপালে হামলার সময় জেলা আওয়ামী লীগ সদস্য মজিবুল হক রিপন ও ফুলগাজী উপজেলা সাধারণ সম্পাদক হারুন মজুমদারকে অনুসরণ করতে অস্ত্রধারীদের নির্দেশ দেওয়া হয়। হামলায় অংশ নিতে ৪০ থেকে ৫০ জন বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র ও ১০০ থেকে ২০০ জন দেশীয় অস্ত্র নিয়ে মহিপালের দিকে যায়। ৫ ঘণ্টাব্যাপী জবানবন্দিতে অস্ত্রধারী ও অস্ত্র ছিল না এমন বেশ কয়েকজন ব্যক্তির নাম আদালতকে জানায় লিটন। মহিপালে ছাত্র জনতাকে লক্ষ্য করে গুলি করার সময় চৌধুরী বাড়ির মুখে অবস্থান করায় উপরের দিকে ৮ রাউন্ড গুলি ছোড়ে লিটন। সংঘর্ষ শেষে সন্ধ্যা ৭টার দিকে কৃষক লীগের অফিসে গিয়ে যুবলীগ নেতা রফিক বাবলুর কাছে অস্ত্র জমা দেয় তারা। এ সময় ব্যবহার না হওয়া ২ রাউন্ড গুলিও ফেরত দেয় লিটন। মামলার তদন্ত কর্মকর্তা ফেনী মডেল থানার উপপরিদর্শক মোহাম্মদ মোতাহের হোসেন জানান, গত ১ অক্টোবর সন্ধ্যায় রাজধানী ঢাকার বাড্ডা এলাকা থেকে র্যাবের একটি দল লিটনকে গ্রেফতার করে। জবানবন্দিতে লিটনের দেওয়া তথ্য অনুযায়ী তদন্ত চলছে। এদিকে ৪ অগস্ট ফেনীর মহিপালে গণহত্যায় জড়িত বালিগাঁও ইউনিয়ন যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক মুরাদ হোসেন বাবু ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। কলেজ ছাত্র মাহবুবুল হাসান মাসুম হত্যা মামলায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারহানা লোকমান ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করেন। জবানবন্দিতে গণহত্যায় জড়িতদের বিরুদ্ধে চাঞ্চল্যকর ও গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন আসামি। এর আগে ৩ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের মিয়ারবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। বাবু বালিগাঁও ইউনিয়ন যুবলীগের অর্থ সম্পাদক ও ওই এলাকার রসুল আমিনের ছেলে। মাহবুবুল হাসান মাসুম হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হওয়ার পর থেকে সে পলাতক ছিল।